আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই। অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিচ্ছি না। আপনারা জানেন কেন দিচ্ছি না, অনেকেই জানেন। কারণ মালদ্বীপে ভিসা যে হারে উঠতেছে এটা সবাই জানেন যে 2-4-5টা করে ভিসা উঠতেছে ইমিগ্রেশন থেকে। অনেকে টাকার মাধ্যমে বেশি টাকা দিয়ে ভিসাগুলা কিনতেছে বা বেশি টাকা দিয়ে ভিসাগুলো উঠাইতেছে। সো এই জন্যই কিন্তু 4.5 লাখ টাকা 5 লাখ টাকা এক একজনের লাগতেছে। আর যে বলতেছেন যে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে আসলে কেমন হবে ভাই? 4.5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে যদি আপনি মালদ্বীপ আইয়েন, আপনি আসার পরে অনেক কান্নাকাটি করতে হবে। কারণ কান্নাকাটি কেনই করতে হবে? সবাই তো আর ভালো অবস্থানে যাইতে পারে না নতুন অবস্থায়। সো আসার পরে আপনি হয়তো কাজ থাকবো না, বা কাজের যেই মালদ্বীপে একটা পরিস্থিতি পাওয়া যাবে না। যাদের পরিচিত লোক আছে হয়তো কাজ আপনি আসার আগে যদি ওনা রেডি করে রাখে, তাহলে আপনি আসার পরে পরে কাজ পাইবেন। আর 30,000 টাকা বেতনে, ভাই 30,000 টাকা বেতনে আপনি নতুন অবস্থায় কি করবেন বলেন? মানে 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে আইয়া আপনার যে দেখেছে কি টাকাটা উঠাইতে লাগবো 3 বছর 2.5 বছর, তখন আপনার মাথাটা আপনার কি ঠিক থাকবো বলেন? আসার পরে যদি এরকম দেখেন, কারণ 30,000 টাকা বেতনের দিকে তো আপনি 20,000 টাকা পাঠাইতে কষ্ট হয়ে যাবে। কারণ আপনার পকেট খরচ আছে, বা বিভিন্ন মোবাইল খরচ আছে, বা অনেক আবিজাবি আপনার হয়তো কেনার প্রয়োজন আছে। তো এই সব কিছু মিলাইয়া আপনার 20,000 টাকা পাঠাইতে ভাই কষ্ট হয়ে যাবে যদি আপনি আসেন। আর অনেকে আবার বলতেছেন যে ভাই, যে মালদ্বীপে যে এখন মানে বলতেছে আর কি, যে মালদ্বীপে যদি আসার পরে ফ্রি ভিসা আসার পরে কি আপনার রিসোর্টে যাইতে পারবো? দেখেন, যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি আপনার এজেন্ট যদি আপনাকে চেঞ্জ লেটার দেয়, আর যদি আপনি চাকরি পান, তাহলে যাইতে পারবেন। এছাড়া কিন্তু যাইতে পারতেন না। আর আমিও কি বলবো ভাই, দেখেন আমার রিসোর্টে কিন্তু লুক লাগে না। যদি লাগতো ভালো পদের লুক লাগে, বুঝছেন? কাজ জানা, খুবই ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, তখন আমি আপনাকে হেল্প করতে পারবো। এছাড়া আমার কোনো হেল্প করার মতো কোনো এবিলিটি নাই। সো এই যে দেখেন, আমি যে রিসোর্টে চাকরি করি, এটা আপনি অনেকেই জানেন। এটা যে পিছনেরটা হচ্ছে আপনার যে ওয়াটার ভিলা আছে, স্পা আছে। আজকেও সমুদ্র, এটা হচ্ছে আমার রিসোর্টের এরিয়া। এখানে আজকে গেস্ট কম, এই জন্য মনে করেন যে বিচের পারে নাই। আর সবাই একটু সাপোর্ট করবেন, যে আমি যেন একটু সামনে এগিয়ে যেতে পারি। ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আর আমার একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমি দেশে যেতেছি, দেশে গেলে সুন্দর সুন্দর ভিডিও আসবে। আমার ইউটিউব চ্যানেলের টাকাগুলাতে আমি কি করলাম, এগুলো একটু আপনাদের মাঝে একটু তুলে ধরবো। সবাই একটু সাপোর্ট করবেন। আর নতুন চ্যানেলের যে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করেন। আর যারা যারা মালদ্বীপে আছেন, তাদের সাথে অতি শীঘ্রই হয়তো 29 তারিখে আমি মালে গেলে 29 তারিখে আমার দেখা হবে। দেখা হলে আপনাদের সাথে অনেক গল্প হবে, আপনাদের জীবন কাহিনী হয়তো চাইলে আপনারা শেয়ার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর কি। তো সবাই ভালো থাকেন। আরও ভিডিও আসতেছে সামনে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। ভালো থাকেন।